পার্লামেন্টের স্পিকার ইরানের যে বাগের গালিবাফ, উনি পরিষ্কার করে বলেছেন যে আমাদের শক্তির এতটুকু ক্ষয় হয়নি, এসব ভুল ধারণা। আর আমরা কোনো চুক্তিতেই যাব না। আমরা কেন চুক্তিতে যাব? এখন সবচেয়ে বড় কথা কি, আপনিও বুঝেন আমিও বুঝি, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, ইরান আপার হ্যান্ডে আছে। ইরান কেন যাবে চুক্তিতে? ইরানের কোন দরকার আছে? এখানে আমেরিকা যেইভাবে চুক্তিটা করতে চায়, ইরান কি এইভাবে যাবে? ইরান হরমুজ কন্ট্রোলের আংশিক দায়িত্ব তো আমেরিকাকে দিবে। ইরান কখনো ইউরেনিয়ামের 1 ডিগ্রিও কমাবে না। ইরান কখনো তার নিউক্লিয়ার ফেসিলিটিসকে আমেরিকার হাতে দেওয়ার প্রশ্নই ওঠে না। ইরান তার ফ্রোজেন যে প্রপার্টি গুলো আছে, এগুলো অবশ্যই ছাড় দিতে হবে। এটাতে আমেরিকা রাজিও হবে না, ইরানও চুক্তি করবে না। সুতরাং অনেকেই আজকে সকাল থেকে বা কয়েকজন হয়তো আছেন, তারা বলতেছেন চুক্তি হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে। তাদের বুজুর্গানের দিক থেকে তারা বুজুর্গান মানুষ। তা আমি আবার মিলিয়ে দেখলাম, গুগল টোগল খুঁজে টুজে দেখলাম, হবে না। আঞ্চলিক নিরাপত্তা, জিওপলিটিক্যাল ম্যাটারেও পারমিট করে না ইরানকে। কারণ ইরান তো আসলে এই সুযোগ কেন হাতছাড়া করবে বলেন? ইরান জানে যে যুদ্ধটা কোনো চুক্তি ছাড়া যদি এই যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে ইরান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। তাইলে ইরান কি আমেরিকার সাথে এই চুক্তি করে এই এত বড় সুযোগটা হারাবে? সে চতুর্থ পরাশক্তি হওয়ার যে সুযোগ এসছে, সেই সুযোগটা ইরান হারাবে? কখনো হারাবে না। ইরান সাংঘাতিক ম্যাচিওর। ধন্যবাদ। কিন্তু জেডি ভ্যান্স যে বলতেছে, ভাইস প্রেসিডেন্ট, উনি বলতেছে যে খুব কাছাকাছি পৌঁছে গেছে। এটা আবার ইয়েও বলছে, ডোনাল্ড ট্রাম্পও বলতেছে যে মোটামুটি ইরানের সাথে চুক্তি হয়ে যাবে। যদিও আবার কয়েকদিন আগে মনে হয় ডোনাল্ড ট্রাম্প বলছিল এটা এক ধরনের অবাস্তব, ইরানের সাথে আসলে চুক্তি হওয়াটা, কোনো একটা সমঝোতায় আসাটা। তো জেডি ভ্যান্স আছে কি উপলক্ষে বললো এটা, মানে কি দেখে বললেন? এদের মানে এসব লোক ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, পৃথিবীটাকে এরা খেলার সামগ্রী হিসেবে মনে করে, এই জন্য এইসব কথাবার্তা বলে। আমি তো আপনাকে পরিষ্কার করলাম, ইরান কখনোই আমেরিকার সাথে, আমেরিকা যা বলে তার উপর ভিত্তি করে ইরান চুক্তি করবে না। তো সুতরাং জেডি ভেন্স কোত্থেকে পেলেন সেটা আমি বুঝলাম না। আমি আপনাকে এই জায়গায় পরিষ্কার করে বলে রাখলাম যে দেয়ার ইজ নো এগ্রিমেন্ট শ্যাল বি সাইন্ড between Iran and the United States of America right now, because Iran must not lose exactly lose the status of being the fourth superpower of the world to go to any sort of agreement with the United States of America. কখনো যাবে না। ইরান এই চুক্তিটা করাই মানে কিন্তু ইরান তার এত বড় সুযোগ, পরাশক্তি হওয়ার সুযোগটা হারাবে। সেটা ইরান কখনোই করবে। অঙ্কে তা বলে না, বিশ্ব রাজনীতির অঙ্কে তা বলে না। আর এখন যেটা বলা হচ্ছে যে মানে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের হুমকি দিয়েছে, সতর্ক করেছে যাতে লেবানন আর ইরানের উপরে হামলা না করে নেতানিয়াহুকে। আপনি কি মনে করেন যে এটা মানে নেতানিয়াহু শুনবে, মানে শোনার মতো লোক কিনা? আমি বিশ্বাস করি না ডোনাল্ড ট্রাম্পের কথা নেতানিয়াহু শোনে, আমি মনে করি না। বরং নেতানিয়াহুর কথা ডোনাল্ড ট্রাম্প শোনে, এটাই জগৎ জানে, সারা বিশ্ব এটাই জানে। এবং নাটক, এখন একটা নাটকও করতেছে, কয়দিন থেকে নাটক করতেছে যে নেতানিয়াহুকে ধমক দিচ্ছে, ফোনে ধমক দিচ্ছে। ট্রাম্প লোকটাকে আমি বিশ্বাসই করি না, আমি একেবারে বিশ্বাসই করি না। ট্রাম্প এখন আসলে দেখেন নাই ওই দিন যে এক ভদ্র মহিলা সাংবাদিক, সিপিএন বোধহয় নাকি নিউজ এজেন্সি, তার সাক্ষাৎকার নিতে গেল, খেপে টেপে আগুন হয়ে গেছে। ওই ভদ্র মহিলা এমন ভাবে ধরছে, একেবারে গ্যাস দিয়ে ধরেছে, এমন ভাবে সারাশি চোখ দিয়ে প্রশ্ন শুরু করেছে। তো ডোনাল্ড ট্রাম্প was found very helpless and he was not in a position to make the answer of the questions of that lady journalist. তারপরে কি করলো দেখছেন না? কি করলো? হঠাৎ করে উঠে চলে গেল। মানে অ্যাটিটিউড দেখছেন? আসলে ট্রাম্প ইজ নট এ নর্মাল ম্যান রাইট নাও। আল্লাহ, মানে আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি, পানা চাচ্ছি যে এই ধরনের একটা ডেভিল লুকের কাছ থেকে যেন আমাদেরকে আল্লাহ যেন বাঁচায় রাখে। কি শুরু করেছে একটা সাংবাদিক, তার সাথে সাক্ষাৎকার দিচ্ছে, সেখান থেকে উঠে রাগ করে চলে যাচ্ছে। এই ধরনের একটা লোক, পৃথিবীর কত দুর্ভাগ্য, আমেরিকার মানুষ কতটা দুর্ভাগা যে তারা এই লোকটারে ভোট দিল, এবং আমেরিকার সমস্ত গৌরব, সমস্ত মর্যাদা এই লোকটা একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। এবং তার দলের লোকেরাই তো এখন তার উপরে বিরক্ত। মানে না দেখেন না, আপনি সেনেট এবং কংগ্রেস দুইটাই তো তার যুদ্ধ করার ক্ষমতাই তো কমিয়ে দিয়ে, যুদ্ধ করবে কিভাবে?